সময়ের সতর্কতা। একটি পরিবারের গল্প। সৌভিক আর অঞ্জলির ছোট সংসার ছিল সুখে ভরা। প্রতিদিন সকালে এক কাপ চা আর আগামী দিনের সুন্দর পরিকল্পনার মধ্যে দিয়ে তাদের দিন শুরু হতো। ৮ বছরের ছেলে রোহানকে নিয়ে তাদের স্বপ্নের কোনো শেষ ছিল না। তারা ভাবত জীবন এভাবেই সহজ আর আনন্দময় থাকবে। একদিন তাদের পরিচিত বীমা প্রতিনিধি মিস্টার মাঝি বাড়িতে এলেন। তিনি সৌভিককে একটি লাইফ ইন্স্যুরেন্স পলিসি নেওয়ার অনুরোধ করলেন। সৌভিক হেসে উড়িয়ে দিয়ে বলল, দেখুন মিস্টার মাঝি, আমি এখনো তরুণ এবং সুস্থ। এখন এই বীমার পেছনে টাকা নষ্ট করার কোনো মানে হয় না, পরে দেখা যাবে। কয়েক মাস পরের কথা। সৌভিক তখন তার অফিসের কাজে চেন্নাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে তার ছেলে রোহানকে একটি নতুন সাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। রোহান আনন্দে তার বাবার সাথে খেলছিল। জীবনের এই ছোট ছোট আনন্দগুলোই ছিল তাদের সব। যাত্রার দিন এলো। করমণ্ডল এক্সপ্রেসে সৌভিকের টিকিট বুক করা ছিল। অঞ্জলি তাকে বিদায় জানানোর সময় ব্যাগ গুছিয়ে দিচ্ছিল। তারা জানতো না যে এই বিদায় বেলাই হয়তো তাদের জীবনের শেষ স্বাভাবিক মুহূর্ত। ট্রেনটি তার নির্দিষ্ট গতিতে চলছিল। সৌভিক ট্রেনের জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখছিল আর ভাবছিল ফিরে এসে রোহানের জন্য বড় একটা উপহার আনবে। ট্রেনের কামরার গায়ে স্পষ্টভাবে লেখা ছিল করমণ্ডল এক্সপ্রেস। মাঝরাতে হঠাৎ এক বিকট শব্দে সব স্তব্ধ হয়ে গেল। করমণ্ডল এক্সপ্রেসের সেই ভয়াবহ দুর্ঘটনার খবর টিভিতে প্রচারিত হতে শুরু করল। একটা মুহূর্তেই সব স্বপ্ন থেমে গেল। অঞ্জলি টিভির সামনে পাথরের মতো বসে রইল। তার হাত থেকে জলের গ্লাসটি পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। দুর্ঘটনার কয়েকদিন পর সৌভিক আর নেই। রোহান তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বারবার জিজ্ঞাসা করছে তার বাবা কবে ফিরবে। অঞ্জলির চোখে জল শুকিয়ে গেছে, কিন্তু তার মনে অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছে। শোকের রেশ কাটতে না কাটতেই শুরু হলো বাস্তবের লড়াই। বাড়ির ভাড়া, রোহানের স্কুলের মাইনে আর প্রতিদিনের খরচার চাপ অঞ্জলিকে দিশেহারা করে তুলল। সৌভিকের সঞ্চয় বলতে তেমন কিছুই ছিল না, কারণ সে সবসময় ভাবত উপার্জনের অনেক সময় আছে। ভবিষ্যৎ কখনো জানিয়ে আসে না। আজ অঞ্জলি আর রোহান এক ছোট ঘরে থাকে। জীবন অনেক কঠিন হয়ে গেছে। অঞ্জলি জানলার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবে, সময়ের কাজ সময়ে না করার মাসুল কত বড় হতে পারে। নিজের অনুপস্থিতিতে পরিবারের সুরক্ষা নিশ্চিত করাই ছিল সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। লাইফ ইন্স্যুরেন্স মৃত্যু ডেকে আনে না, মৃত্যু এলে পরিবারকে একা ফেলে রাখে না। আজ সিদ্ধান্ত নিন, যাতে আপনার পরিবারের গল্পটা অঞ্জলির মতো না হয়।